ওয়েলকাম ব্যাক। সো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমাদের কুকিজ, সাপোজ সেশন, তার হচ্ছে টোকেন নিয়ে কথা বলেছিলাম এবং আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করেছিলাম। সো আমরা আসলে টোকেন যে ওয়েটা আছে সেটা ইউজ করবো এবং এটার অ্যাডভান্টেজ কি সেটা আমরা অলরেডি প্রিভিয়াসলি বলে দিয়েছি। ওকে, সো আমাদের বেসিক্যালি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যখন কোনো ইউজার লগ ইন করবে এবং আমাদের সেই লগ ইন স্টেটটাকে আমাদের আসলে সার্ভার যদি ফার্সিস্ট করাইতে হয়, আসলে অনেকভাবে ফার্সিস্ট করানো যায় এবং টোকেন হচ্ছে একটা ওয়ে। সো এখানে হচ্ছে আমাদের লগ ইন কন্ট্রোলার, এখানে আমাদের এখানে আমরা চেক করতেছি যে যে ইমেল পাস করতেছে লগ ইন করার সময় সেটা আসলে সেই ইমেলের সাথে আসলে কোনো অ্যাকাউন্ট অ্যাটাচ আছে কিনা, আমাদের কোনো ডাটাবেজের কোনো ডকুমেন্ট অ্যাটাচ আছে কিনা। সো সেই ব্যাপারটা আমরা চেক করতেছি। আমরা হচ্ছে পাসওয়ার্ড কম্পেয়ার করতেছি, আমাদের পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আমরা এই লেভেলে চলে আসতেছি। সো আমরা এই লেভেলে যেটা করব সেটা হচ্ছে সাকসেসফুলি ইউজার লগ ইন করার পরে আমাদের আমরা আসলে অথ টোকেন হচ্ছে জেনারেট করব। ওকে, আমাদের একটা টোকেন জেনারেট করবো, এটা হচ্ছে মেইন কনসার্ন আমাদের। সো টোকেনটা আসলে আমরা চাইলে হচ্ছে এখানে জেনারেট করতে পারি, বাট এটা থেকে বেটার হবে আমাদের স্কিমার এখানে হচ্ছে আমরা আসলে জেনারেট করাটা, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা টার্ম আছে যে এক্সপার্ট ইনফরমেশন প্রিন্সিপাল। তার মানে হচ্ছে কি আমাদের যার কাছে হচ্ছে আমাদের ইনফরমেশন হচ্ছে অ্যাভেলেবল, আমরা তার সাথে হচ্ছে বেসিক্যালি আমরা তার সাথে যদি হচ্ছে আমাদের ফাংশনালিটিটা হচ্ছে যদি ইন্টিগ্রেট করে দিতে পারি তাহলে সেটা বেটার একটা আমাদের আউটপুট দিবে। সো আমরা যেটা করতে চাচ্ছি, আমরা হচ্ছে মডেলসের এখানে যদি চলে আসি, সো আমাদের এখানে ইউজার রিলেটেড সব ইনফরমেশন কিন্তু আমরা এখানে কিন্তু আমরা পেতে পারবো। ওকে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এগুলো কিন্তু আমরা পেতে পারবো। সো আমরা বলেছি আমরা টোকেন জেনারেট করার সময় কিছু ডাটা হচ্ছে পাস করে দিব, তাই না? টোকেন জেনারেট করার সময় আমরা টোকেন যে টোকেন জেনারেট হবে তার আমরা বেসিক কিছু পেলোড পাস করে দেবো। ওকে, সো সেই ব্যাপারটা আমরা একটু পরে আসতেছি। সো আমাদের সেই ইনফরমেশনগুলো, আমাদের যে ডাটাগুলো পাস করবো সেটা কিন্তু হচ্ছে আমাদের এখানে অ্যাভেলেবল। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আমাদের ইউজার স্কিমাকে বেছে নিয়েছি আমাদের টোকেনটাকে জেনারেট করার জন্য। সো আমরা হচ্ছে ইউজার স্কিমা এখানে আমি করতেছি, আমরা হচ্ছে ইউজার স্কিমা ডট মেথডস, ওকে, জেনারেট অথ টোকেন। ওকে, সো আমি হচ্ছে এখানে নর্মাল ফাংশন ইউজ করব। সো আমরা এখানে কি করতেছি, আমরা হচ্ছে ইউজার স্কিমা ডট মেথড ডট জেনারেট অথ টোকেন। সো আমরা হচ্ছে এখানে একটা মেথড হচ্ছে ইউজার স্কিমার সাথে হচ্ছে অ্যাটাচ করে দিচ্ছি, যেটা এই 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 মেথডটা আসলে কখন অ্যাপ্লাই হবে, এই মেথডটা আমরা আসলে কখন কল করবো অথবা কিভাবে কল করবো সেটা হচ্ছে আসলে দুইটা, আমরা বিভিন্ন মেথডকে আসলে দুইটা ওয়েতে বেসিক্যালি বাইন্ড করে দিতে পারি, স্পেশালি স্কিমার সাথে। একটা হচ্ছে মেথডস, একটা হচ্ছে স্ট্যাটিক্স। সো স্ট্যাটিক্স পার্টটুকু আমরা স্ট্যাটিক্স যদি হচ্ছে এখানে যদি স্ট্যাটিক্স মেথড যদি ডিক্লেয়ার করি তাহলে সেটাকে হচ্ছে আমরা আসলে মডেলের সাথে অ্যাক্সেস করতে পারবো। সাপোজ আমাদের মডেলের নাম হচ্ছে ইউজার এবং সামথিং ইউজার রিলেটেড, আমরা ইউজারের পরে সাপোজ ফাইন্ড বাই আইডি অথবা ফাইন্ড বাই ইমেল, সো এভাবে হচ্ছে আমরা আসলে পেতে পারি, সেটা হচ্ছে মডেলের সাথে হচ্ছে আমাদের অ্যাটাচ করে দিব। বাট যদি হচ্ছে আমরা মেথডসের মাধ্যমে যদি কোনো মেথডকে যদি আমরা অ্যাটাচ করে দিই তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি যে ডকুমেন্ট ক্রিয়েট হবে সেটার সাথে হচ্ছে আমরা বাইন্ড করতে পারবো। ওকে, সো সাপোজ আমরা জানি ইউজার্স মডেলের সাথে কাজ করার জন্য আমাদের ইউজার ডকুমেন্ট ক্রিয়েট হয়, তাই না? সো আমরা ইউজার ডট এভাবে হচ্ছে আমাদের সেই মেথডটা হচ্ছে আমরা সাপোজ জেনারেট অথ টোকেন, এটা হচ্ছে আমি এভাবে কল করতে পারবো। ওকে, সো আমরা মেথডস এই পার্টটুকু হচ্ছে আমরা চুজ করে নিলাম, আমাদের এই ওয়েটা হচ্ছে আমরা চুজ করে নিলাম। ওকে, সো এখন আমাকে কি করতে হবে, আমাকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, হচ্ছে ইয়ার্ন অ্যাড জেসন ওয়েব টোকেন, যেটা হচ্ছে আমাদের টোকেন জেনারেট করতে হেল্প করবে এবং এটা ইউনিভার্সাল একটা লাইব্রেরি বলেন অথবা প্যাকেজ বলেন, যেটা আসলে টোকেন জেনারেশনের সময় ইউজ হয়। এটা শুধু জাভা স্ক্রিপ্টে না, এটা অলমোস্ট সব ল্যাঙ্গুয়েজে টোকেন জেনারেশনের সময় হচ্ছে ইউজ হয়। সো আমরা যেটা করবো, আমরা সেটা রিকোয়ার করে নিই JWT জেসন ওয়েব টোকেন। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে দিস বলতে কি ইন্ডিকেট করতেছে, আমাদের দিস বলতে হচ্ছে সেই ইউজার ডকুমেন্ট ইন্ডিকেট করতেছে, আমাদের দিস বলতে ইউজার ডকুমেন্ট ইন্ডিকেট করতেছে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
আমাদের এখানে আমাদের যে ডাব্লিউটি আছে, JWT.sign নামে একটা মেথড হচ্ছে আমরা কল করব, এবং সাইনের ফার্স্ট যে প্যারামিটার আছে, আর্গুমেন্টস আছে, সেটার মধ্যে হচ্ছে আমি পেলোডটাকে পাস করে দিব। এটা হচ্ছে সেই ইনফরমেশন, যে ইনফরমেশন হচ্ছে আমরা আসলে টোকেন জেনারেশনের সময় হচ্ছে ইউজ করব। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে দিস বলতে আমি ইউজার বুঝাচ্ছি। সো আমরা আপাতত আমাদের যে আইডি আছে সেটা হচ্ছে আমরা এখানে পাস করে দিলাম। ওকে ওকে সো এটা যেহেতু একটা অবজেক্ট, সো আমি একটা কি দিয়ে দিলাম আইডি। সো আমি হচ্ছে এই পেলোড, এই ইনফরমেশনগুলো হচ্ছে ইনফরমেশন পাস করে দিলাম। টোকেন জেনারেশনের সময় এই ইনফরমেশনটা ইউজ হবে টোকেন জেনারেট করার সময়। ওকে সো সাপোজ দিস বলতে তো আমাদের ইউজার বোঝাচ্ছে, আর আন্ডারস্কোর আইডি বলতে যেটা বোঝাচ্ছে, আমরা যদি আমাদের ডকুমেন্টসের দিকে তাকাই, সো এই হচ্ছে সেই আন্ডারস্কোর আইডি। সো আমরা জাস্ট আইডিটাকে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে পাস করে দিচ্ছি। ওকে, দেন সেকেন্ড আর্গুমেন্টের মধ্যে হচ্ছে আপনাকে এখানে সিক্রেট কি দিয়ে দিতে হবে। সো আমি জাস্ট আপাতত দিয়ে দিলাম হচ্ছে সিক্রেট কি। এটা হচ্ছে সেই সিক্রেট কি, এখানে হচ্ছে আপনি আপনার ইউনিক সেন্টেন্স হচ্ছে রাখতে পারেন। সেটা হচ্ছে সেই সিক্রেট কি যেটা হচ্ছে আমাদের টোকেন জেনারেশনের সময় ইউজ হবে, এবং যদি কোনো ম্যালেশিয়াস ইউজার যদি হচ্ছে আমাদের সেই টোকেনটাকে ম্যানিপুলেট করা ট্রাই করে, যখন হচ্ছে আমাদের আবার সার্ভারে সেই টোকেনটা আসবে রিকোয়েস্টের সাথে, তখন কিন্তু যদি আমাদের যদি হচ্ছে টোকেনটা যদি আমাদের কোনো ম্যালিশিয়াস ইউজার যদি হচ্ছে মডিফাই করে, তখন কিন্তু আমাদের এই সিক্রেট কির কারণে আমাদের সেটাকে কিন্তু সার্ভার অ্যাকসেপ্ট করবে না। ওকে, সো এটা কিন্তু অলওয়েজ সিক্রেট। সো এই ব্যাপারটা কীভাবে ডিল করতে হবে ইন ফিউচারে সেটা আমরা ডিসকাস করব। এবং থার্ড হিসাবে হচ্ছে আপনি আপনার টোকেনটা কখন এক্সপায়ার করবে সেটা হচ্ছে দিয়ে দিতে পারেন। সো এক্সপায়ার্স ইন সাপোজ আমি দিলাম হচ্ছে 4 আওয়ার্স। ওকে ওকে সো এই হচ্ছে আমাদের, তাহলে আমাদের টোকেনটা হচ্ছে জেনারেট হলো। সো আমরা জাস্ট দিয়ে দিলাম হচ্ছে কনস্ট টোকেন, এবং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা টোকেনটা হচ্ছে রিটার্ন করে দিব। সো রিটার্ন টোকেন। এখন আমাদের ইউজার কন্ট্রোলারে আমাদের এই যে অড টোকেন হচ্ছে আমরা এখানে জেনারেট করব। সো আমরা জানি আমাদের ইউজার ডকুমেন্ট হচ্ছে আমাদের ক্রিয়েট হয়েছে, তাই না? কারণ আমরা জানি ডকুমেন্টের সাথে কিন্তু হচ্ছে আমরা চাইলে সেই মেথডটা হচ্ছে অ্যাড করে দিতে পারি। আমাদের এই মেথডসের সাথে যে মেথড হচ্ছে আমরা আসলে অ্যাটাচ করে দিব। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে ইউজার ডট জেনারেট অথ টোকেন। ওকে, আমি তাহলে ডকুমেন্টের সাথে হচ্ছে আমি আমার মেথডটা হচ্ছে কল করে দিলাম, যেটা হচ্ছে আমাদের কি করতেছে, রিটার্ন করতেছে কি একটা টোকেন রিটার্ন করতেছে। সো এই হচ্ছে আমাদের সেই টোকেন। ওকে, এবং আমি যদি হচ্ছে কনসোল করি টোকেনটা, সরি ফর দ্যাট। এখন আমি যদি হচ্ছে পোস্টম্যানে চলে আসি এবং আমরা যদি লগ ইন করি, তাহলে আমাদের সাকসেস দেখাচ্ছে। বাট আমরা যদি কনসোলে যদি দেখি, তাহলে দেখেন এই হচ্ছে আমাদের সেই টোকেন। ওকে, সো আমরা এটাকে দেখি আসলে এটার মধ্যে কি কি ইনফরমেশন আছে। এটাকে আমি কপি করতে চাচ্ছি, সো কপি করলাম, এবং আপনি চলে যাবেন হচ্ছে জেসন ওয়েব টোকেনের JWT.io, যেটা ছিল অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে যাবেন। এবং আমি হচ্ছে এনকোডেড যে টোকেন আছে, এনকোডেড যে ফরম্যাটের যে টোকেন আছে, সেটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। এবং এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এটার কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে হেডার, বেসিক্যালি হচ্ছে আমাদের টোকেনটা যে জেনারেট হচ্ছে এটাতে কোন অ্যালগোরিদম ইউজ হচ্ছে এবং টাইপ কি। সো টাইপ হচ্ছে JWT, অ্যালগোরিদম হচ্ছে HS256। দেন পেলোড, এটা হচ্ছে যেই ডাটা হচ্ছে আমরা পাস করেছি। ওকে, যে ডাটা হচ্ছে আমরা পাস করছি, দেখেন তার মধ্যে হচ্ছে আইডি আছে। আইডি কিন্তু হচ্ছে আমরা এখানে কিন্তু হচ্ছে আমাদের টোকেন জেনারেট করার সময় আমরা কিন্তু আইডিটাকে হচ্ছে অবজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা দিস আন্ডারস্কোর আইডি হচ্ছে পাস করে দিয়েছি। সো সেই ব্যাপারটাই দেখেন আপনারা, আইডি কি এবং দিস ডট আইডি বলতে আমাদের ইউজার ডকুমেন্টের আইডিকে হচ্ছে ইন্ডিকেট করতেছে। এবং IAT ইস্যু অ্যাট এক্সপায়ারেশন। ওকে, তার মানে হচ্ছে কখন এটা ইস্যু হয়েছে আর এক্সপায়ারেশন কবে, কারণ আমরা এক্সপায়ার্স ইন আমরা হচ্ছে সাম কাইন্ড অফ ডিউরেশন দিয়ে দিয়েছিলাম, টাইম দিয়ে দিয়েছিলাম। দেন ভেরিফাই সিগনেচারের এখানে আপনি যদি হচ্ছে দেখেন, এখানে একটা ব্যাপার খেয়াল করেন, সেটা হচ্ছে ইনভ্যালিড সিগনেচার। ওকে, সো আমাদের এটা যদি আমাদের
আমাদের এখানে কিন্তু ইনভ্যালিড সিগনেচার দেখাচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে সিক্রেট যে কি আছে সেটা কিন্তু আমাদের কারেক্ট সিক্রেট কি আমরা পাস করি নাই। সো সাপোজ আমি যদি হচ্ছে সিক্রেট পাস করি, তাহলে দেখেন সিগনেচার ভেরিফাইড চলে আসছে, তার মানে এখন হচ্ছে আমাদের সিগনেচার হচ্ছে ভেরিফাইড হলো। সো পরবর্তীতে আমাদের যখন কোনো ইউজার লগ ইন করবে তখন তো আমরা টোকেনটা হচ্ছে জেনারেট করলাম এবং টোকেনটা হচ্ছে পাস করলাম, আমাদের টোকেনটা হচ্ছে আমরা রেসপন্স হিসেবে পাস করে দিব ইউজারের কাছে। অ্যান্ড দেন পরবর্তী রিকোয়েস্টে যখন হচ্ছে ইউজার সেই টোকেনটা হচ্ছে আমাদের সার্ভারে সেন্ড করবে, এবং সেন্ড করার পরে কিন্তু হচ্ছে আমাদের এই সিক্রেট কির উপর বেস করে কিন্তু আমরা সেই সিগনেচারটাকে কিন্তু ভেরিফাই করব। ওকে, বাট যদি কোনো ম্যালিশিয়াস ইউজার যদি হচ্ছে আমাদের সেই টোকেনটাকে মডিফাই করে, তাহলে কিন্তু আমাদের নতুন যেই এনকোডের যে ফরম্যাটটা হচ্ছে আমাদের যে টোকেনটা হচ্ছে জেনারেট হবে, যে ফরম্যাটটা হচ্ছে জেনারেট হবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের সিক্রেট কি যদি আমরা এখানে বসে, তাহলে কিন্তু সেটা কিন্তু সিগনেচার ভেরিফাইড হবে না। ওকে, তার মানে হচ্ছে আমাদের আসলে সাম কাইন্ড অফ ওয়েতে হচ্ছে আমাদের সার্ভার সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। সো এটা ছিল পুরো মানে ফুল ওভারভিউ। সো এখন একটা ব্যাপার যদি আমি যদি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা যদি রিকোয়েস্টের এখানে চলে যাই, এটা হচ্ছে এই হচ্ছে আমাদের রেসপন্স, তাই না? আমরা এখানে রিকোয়েস্ট সেন্ড করতেছি, এই হচ্ছে আমাদের রেসপন্স। রেসপন্সের মধ্যে আমাদের এখানে কুকিজ আছে, হেডার্স আছে। সো হেডার্সের মধ্যে কিন্তু রেসপন্স যখন আসতেছে তখন কিন্তু আপনি এডিশনাল হেডার পাস করে দিতে পারবেন। যেমন এখানে কিছু হেডার হচ্ছে আমাদের রেসপন্সের সাথে অটোমেটিক্যালি চলে আসছে, যেমন এক্স পাওয়ার্ড বাই এক্সপ্রেস। আমরা এক্সপ্রেস ইউজ করতেছি। কন্টেন্ট টাইপ, কী টাইপের কন্টেন্ট, কন্টেন্ট লেন্থ, কী টাইপের কন্টেন্ট, আমরা কন্টেন্টের লেন্থ কত, সো এই ব্যাপারগুলো চলে আসতেছে। সো আমি চাইলে ডিরেক্টলি হচ্ছে এখানে আমাদের রেসপন্সের হেডার হিসাবে আমাদের ডাটা পাস করে দিতে পারি। সেটা কীরকম হচ্ছে সেন্ড অ্যাজ হেডার। আমি হচ্ছে এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে রেসপন্স ডট হেডার হেডার। আমি এখানে এক্স অথ টোকেন, এটা হচ্ছে একটা স্পেসিফিকেশন মনে করতে পারেন, যে সাপোজ আমরা যেহেতু অথেন্টিকেশন করতে যাচ্ছি, সো এই হেডারটা হচ্ছে পরবর্তীতে ইউজ হবে। সো আপনি হচ্ছে এই কিটা দিয়ে দিবেন যে এক্স অথ টোকেন। আসলে অনেকগুলো স্পেসিফিকেশন আছে, সো এটা হচ্ছে একটা স্পেসিফিকেশন যেটা হচ্ছে আমরা হেডারের যখন হচ্ছে পাস করতেছি তখন এটা কি হিসাবে হচ্ছে আমাদের হেডারে আমরা পাবো, অ্যান্ড ফাইনালি সেই টোকেন। ওকে, সো এখন একটা ব্যাপার যদি আমি দেখি, আমি সেন্ড করি, সেন্ড করার পর একটা ব্যাপার আপনি খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের হেডার 7 এখানে দেখেন এক্স অথ টোকেন চলে আসতেছে, আমরা হেডার সেট করে দিচ্ছি, এই হচ্ছে সেই টোকেন। সো পরবর্তীতে যত রিকোয়েস্ট হচ্ছে আমাদের ইউজার থেকে সার্ভারে আসবে, ক্লায়েন্ট থেকে সার্ভারে আসবে, প্রতিবারে হচ্ছে আমরা টোকেনটাকে চেক করব। যদি দেখি আমাদের এই টোকেনটা সিগনেচার ভেরিফাইড, ভ্যালিড টোকেন, তখনই হচ্ছে আমরা আসলে আমাদের অন্যান্য রিসোর্সকে আমরা হচ্ছে অ্যাক্সেস দিব। আর যদি দেখি যে এই কোনো টোকেন নাই, অথবা হচ্ছে আমাদের টোকেন ভ্যালিডেট টোকেন না, অথবা টোকেন ভ্যালিডেটেড না, তখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে ইউজারকে সেই রিসোর্সে অ্যাক্সেস দিব না। ওকে, সো এই ছিল পুরো সিস্টেম। এখন কথা হচ্ছে আমরা যদি টোকেন আমরা এইভাবে জেনারেট করতে পারি, ওকে, এটাতে কোনো অসুবিধা নেই। বাট এইভাবে টোকেন জেনারেট করলে হচ্ছে আপনাকে প্রতিবার আমাদের সাপোজ যদি হচ্ছে আমরা কোনো নোটস পেতে চাই, আমরা যদি সেটা যদি রেস্ট্রিক্টেড আউট থাকে, অথবা অ্যাড নোট, কোনো নোট অ্যাড করতে চাই এবং সেটা যদি রেস্ট্রিক্টেড থাকে, তাহলে কিন্তু আমাদের আসলে এই টোকেনটাকে পাস করতে হবে, মানে প্রতিটা রিকোয়েস্টের সাথে পাস করতে হবে। বাট এডিশনাল একটা ওয়েস, আপনি যদি কুকিজ হিসাবে যদি এটাকে পাস করে দেন, এটা পাস করে দেন, তাহলে কিন্তু বাই ডিফল্ট হচ্ছে আপনার ক্লায়েন্ট, ব্রাউজার বলেন অথবা এটা পোস্টম্যান, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট থেকে প্রতি রিকোয়েস্টে কিন্তু আপনার সেই কুকিজটা হচ্ছে অটোমেটিক্যালি সার্ভারে সেন্ড হবে। ওকে, আপনাকে ম্যানুয়ালি সেন্ড করতে হবে না। সো এটা একটা কুকিজের একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ? সেটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি প্রতি ইউআরএলকে হিট করার সময়, প্রতি পাথকে হিট করার সময় আপনাকে আলাদা করে টোকেন সেন্ড করতে হবে না। বাই ডিফল্ট কুকিজ হিসাবে আপনি সেভ করলে অটোমেটিক্যালি হচ্ছে সেটা হচ্ছে সার্ভারে আপনার সেন্ড হবে। সো আমরা যদি কুকি হিসাবে যদি এটাকে সেট করতে চাই, আমরা হেডার হিসাবে আপাতত যদি আমরা এটা জাস্ট কমেন্ট আউট করে রাখলাম, আমরা এখানে দেখাচ্ছি। দেন হচ্ছে আমি জাস্ট এখানে বলবো রেসপন্স ডট কুকি, এবং কুকির এখানে হচ্ছে আমাদের কি দিয়ে দিতে হবে, এবং আমরা হচ্ছে যে ভ্যালু দিব সেটা নাম কি, সেটা হচ্ছে আমাদের টোকেন। এবং এখানে কিছু এক্সট্রা কিছু ব্যাপার হচ্ছে আপনি পাস করে দিতে পারবেন, আপনি কুকিকে হচ্ছে সিকিউর করার জন্য। সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস সিরিজ, সো আমরা আসলে খুব বেশি ডিসকাস করতে চাচ্ছি না অথবা যাচ্ছি না।
বাট আপনি যে কাজটুকু করতে পারেন সেটা হচ্ছে http only true, দেন হচ্ছে আমাদের এখানে সেম সাইট ট্রু, আমরা হচ্ছে এখানে ম্যাক্সিমাম এজ দিয়ে দিতে পারি। সো ম্যাক্সিমাম এজ যেটা মানে কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে এই কুকিটা, এবং এটা অলওয়েজ মাথায় রাখবেন যদি হচ্ছে আপনি যেহেতু টোকেন জেনারেট করার সময় একটা ভ্যালু দিয়ে দিয়েছেন এখানে, সো আপনি সেই ভ্যালুটাই দিতে হবে। সো আমরা হচ্ছে এখানে 4 আওয়ার্স দিলাম। সো এখানে হচ্ছে মিলি সেকেন্ডে হিসাব হয়। সো 4 আওয়ার্স যদি হচ্ছে আমরা দেখি 4 আওয়ার্স 60 মিনিট করে, এবং আপনার হচ্ছে 60 সেকেন্ড প্রতি মিনিটে, এবং সেটা হচ্ছে 1000 মিলি সেকেন্ডকে হচ্ছে গুণ দেওয়ার পরে আপনার 4 আওয়ার্স চলে আসবে। ওকে, এবং আরেকটা ভ্যালু হচ্ছে আমরা এখানে পাস করতে পারি, সেটার নাম হচ্ছে সাইন্ড ট্রু। এগুলো ব্যাপারগুলো হচ্ছে আমাদের এই কুকি হচ্ছে সিকিউর করবে। ওকে, এখন আমরা যদি আমরা এখানে একটা কাজ করি, সো আমরা সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা যদি দেখি আমাদের এখানে, সো আমরা এখন সেন্ড করলাম। সেন্ড করার পরে ইন্টারনাল সার্ভার এরর, সো লেটস চেক। ওকে, আমাদের ইন্টারনাল সার্ভার আসছে, বাট আসলে এখানে কি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে হয়তো বোঝা যাচ্ছে না। ওকে, সো আমরা এখানে একটা ভ্যালু পাস করেছি যেটার নাম হচ্ছে সাইন ট্রু। ওকে, সো এই ব্যাপারটা হচ্ছে আমাদের কুকিকে হচ্ছে অনেক বেশি সিকিউর করবে, এবং এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এটা কিন্তু বাই ডিফল্ট এভাবে ইউজ করতে পারবো না, আমাদেরকে একটা প্যাকেজ ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে কুকি পার্সার। সো আমরা যদি npm কুকি পার্সার লিখি, সো কুকি পার্সার, সো কুকি পার্সার এখানে যদি আমরা আসি, বাইরে কুকুর ডাকতেছে, সো অনেক রাত যেহেতু, সো যাই হোক আমরা হচ্ছে কুকি পার্সার হচ্ছে এখানে ইনস্টল করব, এবং আমি এটাকে মিডলওয়্যার হিসেবে হচ্ছে ইউজ করতে হবে। সো আমরা ব্যাশে চলে আসলাম, আমরা হচ্ছে nps not npm yarn add কুকি পার্সার, নট আমাদের স্পেলিং ভুল হয়েছে, ওকে, কুকি পার্সার হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেল। এখন আমরা আমাদের index.js এ চলে আসব, এবং আমি এটাকে রিকোয়ার করে নিব। সো ফার্স্ট কুকি পার্সার রিকোয়ার কুকি পার্সার, এবং আমরা হচ্ছে আমাদের এখানে মিডলওয়্যার হিসাবে এটাকে ইউজ করতে হবে। সো app.use কুকি পার্সার। ওকে, সো সাইন যখন আপনি ইউজ করবেন এখানে, যখন সাইন ট্রু এভাবে ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে এখানে একটা সিক্রেট কি পাস করতে হবে। সো আমি এটা দিয়ে দিলাম সিক্রেট কি। ওকে, আপনি এখানে এই কিগুলো কিন্তু অলওয়েজ হচ্ছে হিডেন থাকবে, এগুলো হচ্ছে আপনার আসলে সিকিউরিটি রিলেটেড পুরো ব্যাপারটা। সো এই ব্যাপারগুলো কীভাবে ডিল করতে হয় এটা আমরা কিন্তু পরে দেখব, কীভাবে মোর সিকিউর ওয়েতে এটাকে ডিল করতে হয়। এখন আমি যদি ট্রাই করি সেন্ড সাকসেস, এবং কুকিজে যদি দেখি, দেখেন আমাদের একটা কুকিজ কিন্তু হচ্ছে এখানে পাস হচ্ছে। আমি যদি আবার সেন্ড দিই তাহলে কিন্তু এটা কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা লাস্ট হচ্ছে FY, এটা কিন্তু HL। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই কুকি কিন্তু হচ্ছে আমাদের এই টোকেনের উপর বেস করে হচ্ছে আমাদের জেনারেট হচ্ছে, এবং এই টোকেন কিন্তু হচ্ছে আমাদের প্রতি টাইম যখন হচ্ছে আমরা আসলে লগ ইন করতেছি তখন কিন্তু নতুন টোকেন জেনারেট হচ্ছে। ওকে, দ্যাটস আমাদের প্রতিবারে আসলে কুকিটা হচ্ছে আমাদের ডিফারেন্ট দেখাচ্ছে। ওকে, সো এখন আমরা যদি অন্য কোনো ফিল্ডে যাই, অন্য কোনো সাপোজ গেট অল নোটসে যদি আমরা যাই, যদি আমাদের কোনো নোটস অ্যাভেলেবেল না, মোস্ট প্রবলি না অ্যাভেলেবেল আছে, তাহলে কিন্তু দেখেন আমাদের কুকিজ কিন্তু হচ্ছে আমাদের অ্যাভেলেবেল। ওকে, আমাদের কুকিজ কিন্তু হচ্ছে অলওয়েজ অ্যাভেলেবেল, এবং কুকিজের আপনি যে ইউআরএল হিট করেন না কেন, যতক্ষণ পর্যন্ত কুকির ভ্যালিডিটি আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কুকি কিন্তু হচ্ছে আপনার রিকোয়েস্টের সাথে সার্ভারে পাস হবে। এবং এখানে দেখেন আমাদের কুকির নেম আছে, ভ্যালু আছে, ডোমেইন, পাথ, এক্সপায়ার ডেট, কখন এক্সপায়ার হবে, HTTP অনলি, সিকিউর ফলস। সো সিকিউর এই ব্যাপারটা আপনি এখানে অপশন দিয়ে দিতে পারেন সিকিউর টু,
এখানে দিয়ে দিতে পারেন, এবং সিকিউর টু দিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার HTTPS ইউজ করলেই হচ্ছে আপনার শুধুমাত্র কুকি হচ্ছে পার্সিং হবে, ওকে, মানে কুকি হচ্ছে সেট হবে, অন্যথায় হবে না। সো এই হচ্ছে পুরো ব্যাপার। সো আমরা ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে, সো এটাকে আমরা সেপারেট করে দিচ্ছি। সো যাই হোক, আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের যখন ইউজার যখন লগড ইন অবস্থায় আছে তখন হচ্ছে আমরা একটা টোকেন, ইউজার লগ ইন করার পর আমরা আসলে একটা টোকেন জেনারেট করতেছি, এবং টোকেন জেনারেট করার পরে আমরা সেই টোকেনটাকে আমরা আসলে হেডারের সাথে সেন্ড করে দিতে পারতেছি। বাট হেডারের সাথে সেন্ড করলে যে ডিসঅ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে আমাদের প্রতিটা রিকোয়েস্টের সাথে ম্যানুয়ালি আমাদেরকে হচ্ছে টোকেনটা হচ্ছে পাস করতে হবে, এবং আর কুকিজ হিসাবে অল্টারনেটিভ হিসাবে আমরা কুকিজ হিসাবে পাস করে দিতে পারি। কুকিজ হিসাবে পাস করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট প্রতিটা রিকোয়েস্টের সাথে কিন্তু হচ্ছে সার্ভার আমাদের কুকিটা হচ্ছে আমাদের সেন্ড হবে, ওকে। সো আমাদের আলাদা করে হচ্ছে টোকেনটাকে হচ্ছে ডিল করতে হবে না। এই ছিল হচ্ছে ব্যাপার। আর এডিশনালি আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনি যদি এবার যদি হচ্ছে আপনি টোকেনটাকে হচ্ছে সেন্ড করেন এবং আপনি যদি ফ্রন্ট এন্ডে কাজ করেন তাহলে কিন্তু এই টোকেনটাকে হচ্ছে আপনি সেভ করে রাখতে পারেন, এবং রাখার পরে হচ্ছে আপনি নিজে ম্যানুয়ালি হচ্ছে সেন্ড করতে পারেন বাই ডিফল্ট, ওকে, প্রতি রিকোয়েস্টের সাথে, সেটাও আপনি করতে পারেন। সো আসলে দুইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। সো আশা করি পুরো ব্যাপারটা বুঝছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।